অনেকে বলে না যে শ্বশুরবাড়িতে কোনো কাজই নেই, শুধু রান্নাবাড়া আর খাওয়া আর ঘুম। তাদের জন্য এই ভিডিওটা। তো আজকে থাকছে গ্রামের ভিডিওতে। ঈদের আগে গ্রামে কী কী কাজ থাকে, তা চলুন দেখা যাক আজকের ভিডিওটি। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। রোজা আসবে বলে রোজার মাস চলে আসলো এবং রোজার মাস শেষও হয়ে যাচ্ছে। সামনে ঈদ, কতই না আনন্দ সবার মনে। সবাই কত কেনাকাটা, মার্কেট নিয়ে ব্যস্ত। বিশেষ করে ছোট বাচ্চারা তো আরও বেশি খুশি। যেমন আমরা ছোটোবেলায় অনেক খুশি থাকতাম, কখন আমি জামা কাপড় কিনবো, ঈদের জুতা কিনবো, কাপড় চোপড়, চুড়ি, কত রকমের। আর মেহেদি ছাড়া তো ঈদই চলতো না। আর এখন দেখুন কত বড় হয়ে গিয়েছি, সাংসারিক হয়ে গিয়েছি। এখন আর এই কাপড় চোপড়ের চিন্তা মাথায় আসে না। এখন শুধু চিন্তা আসে ঈদ সামনে, মেহমান আসবে, তাদের জন্য খাবার দাবার রেডি করা, কী কী খাবার খাবে এবং ঘর গোছানো থেকে শুরু করে সব কিছু। তাদের জন্য কত রকমের না খাবার তৈরি করা, এই যে ঘর সুন্দর করে ঝাড়পোছ করা। মেহমান আসবে, কি বলবে যে সে ঘর কেমন অগোছালো, পরিষ্কার না। তো এটা ভেবেও কিন্তু সুন্দর করে পরিপাটি করে রাখতে হয়। তো এই যে সকাল থেকে শুরু করে একটা মেয়ের যে এতটা পরিশ্রম, এত কাজ সংসারে, কখনো কি প্রতিবেশী কখনো কি এটা ভাবে না। কিন্তু প্রতিবেশীও কিন্তু ঠিক একই রকমের কাজ করে যাচ্ছে। প্রতিদিন সংসারে কাজ, কত রকমের রান্না বান্না। আর গ্রামের বাড়ির তো কাজের শেষই নেই, একটার পর একটা। অনেকেই শুনবেন শ্বশুরবাড়িতে কিসের কাজ, শ্বশুরবাড়িতে শুধু রান্না বাড়া, খাওয়া আর ঘুমানো। আর যেই ঘর গোছানো, ঘর মোছা, ফার্নিচার মোছা, থালা বাসন ধোয়া, হাঁড়ি পাতিল, এগুলো কে করে ভাই? এগুলো কি আপনারা এসে করে দিয়ে যান? আমার তো মনে হয় আপনারা এসে করে দিয়ে যান। আমরা শুধু রান্না করি আর ঘুমিয়ে থাকি। আর যত কাজ আছে, যত এই ডেকচি ধোয়া, অনেক রান্না বাড়া, ঘর মোছা, এগুলো সব মনে হয় কি ওরাই করে দিয়ে যায়। 2-4 জনের সংসারে কত নাই কাজ থাকে, অনেক রকমের কাজ, রান্না বাড়া থেকে শুরু করে সব রকমের। আর ভেবে দেখুন তো, আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো এখানেই কতটা কাজ থাকতে পারে। সারাক্ষণ কাজ করেও যেতে হয়, আবার কথাও শুনে যেতে হয়। তারপরেও এইসব কথা আর কানে নিই না, কারণ যার বলার তো সে বলবেই। যাই হোক, আমি আমার মতো চলি, আমি আমার মতো কাজ করি, আমি আমার মতো থাকতে ভালোবাসি, এটাই। আর যারা বেশি কথা বলে না, বেশি পাকনামি, ওদেরকে বলা উচিত, বলতে দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত। কতদিন আর বলাবলি করবে, আর কতদিনে বা সুযোগটা থাকবে? একসময় তো না একসময় আমাদের সেই সুযোগটা উল্টে যেতে পারে, তাই না? তো এগুলা ভেবে চুপ করেই থাকি, যে যার মতো বলুক, শুনে যাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে দেখুন সকাল থেকে উঠে সবাই মিলেমিশে কাজ করছি। সবাই মিলেমিশে বলতে আমি আর আমার মেজো যা, এই দুজনে মিলে একটু বেশি কাজ করি আর কি, মিলেমিশে। তো এখানে হচ্ছে সব সকাল থেকে উঠে ঘরের সব কিছু ঝাড়পোছ করে, তারপরে হচ্ছে ডেকচি সবগুলো ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে ছাদে নিয়ে এসেছি রোদ দিব। তো এই গ্রামের একটা নিয়ম যে ডেকচি ধুয়ে হচ্ছে ঘরে নেয় না, এটা বাইরে শুকা দেয়, পানিটা ঝেড়ে যায়, তারপর হচ্ছে ঘরে নেয়। এটা ভালো, খারাপ না। মানে বসে থাকা যাবে না, কাজ করতেই হবে। কাজ না থাকলেও মনে করেন বানিয়ে করতে হবে। যাই হোক, এখানে হচ্ছে ধুয়ে টুয়ে তারপর হচ্ছে এখানে শুকা দিচ্ছি। এখানে আয়ানও আছে, আয়ানও মাশাআল্লাহ কাজ করে। আর এই রোজার মাসে তো মনে হয় ছোট বাচ্চারা যে আমাদের ঘরে আছে, আমার ভাসুরের ছেলে মেয়ে, ওদেরকে নিয়েই হচ্ছে আমার কাজ। ওদেরকে আমি কাজ করি, ওদেরকে ডেকে ওরাও আমার সাথে কাজ করে, সাহায্য করে। ইফতারি থেকে শুরু করে সব কিছুতে সাহায্য করে আলহামদুলিল্লাহ। তো দেখুন ওরা এখানে সবাই মিলেমিশে একসাথে এটা শুকা দিলাম। আর শীত তো চলে গেছে, এখন হচ্ছে কম্বল, তারপরে এগুলো সব সুন্দর করে রোদ দিয়ে ঝেড়ে টেড়ে তারপর হচ্ছে উঠিয়ে রাখবো। আর এটা উপরটা শুকিয়ে গিয়েছে, তো নিচেরটা হচ্ছে আয়ান উল্টে পাল্টে দিচ্ছে, ভিতরটা যেন সুন্দর করে শুকিয়ে যায়। আর এখানে শাক কাটতেছিলাম,
আর এখানে কম্বল শুকা দিয়েছি, এটা ভালো করে রোদ লাগিয়ে তারপরে সুন্দর করে ঝেড়ে তারপর হচ্ছে উঠিয়ে রাখবো। এজন্য শীত তো শেষ, কম্বলের কাজ তো শেষ এজন্য। আর এখানে হচ্ছে আমাদের বাড়ির যে বিল্ডিং উঠতেছে আরেকটা, সেখানে আরকি ইট ভাঙাগুলো আলাদা করে ধুয়ে পাশে রাখছি। তো এটাও একটা ভিডিও করে নিলাম। আর এখানে সর্বশেষে হচ্ছে আয়ানের সব জুতোগুলো বের করেছি। তো এবার আয়ানের হচ্ছে রমজানে এবার রোজার ঈদে কোনো জুতা কিনা দেওয়া হয়নি। যেহেতু ওর জুতা অনেক জুতা রয়েছে এজন্য আর কিনতে যাইনি। তো এগুলো সুন্দর করে ধুয়ে হচ্ছে ছাদে শুকা দিয়েছি। শুকা দিয়ে রোদে তারপর হচ্ছে এটা ঈদে পড়বে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর আমার পাশে থাকতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যাতে আমার নতুন ভিডিওগুলো পান। তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা, অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক।